পুজোর জামা নিয়ে আমাদের অনেকেরই অনেক ছোট ছোট স্মৃতি আছে, অনেক গল্পও আছে আমাদের জীবনে। ছোটবেলায় পুজোর জামাটা খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস ছিল। মানে আমার মনে আছে একটা স্মৃতি আর কি, আমার এক কাকিমা প্রায়ই বলে থাকেন, আমার বাড়িতে যখনই পুজোর আগে কেউ আসতো, মানে তখন তো অনেক জামা কাপড় দেওয়া নেওয়ার রীতি ছিল ছোটদের বিশেষ করে। যখনই বাড়িতে আসা হতো পুজোর আগে, তখন হাতে করে একটা ছোট জামা নিয়ে আসা হতো, আমরাও যেতাম। তো আমার ওরকম অনেক জামা হতো ছোটোবেলাতে। তো যখন আমাদের বাড়িতে কেউ আসতেন ওই পুজোর আগের সময়টাতে, আমি সবাইকে বের করে করে ওই জামাগুলো দেখাতাম। এবং যখন তারা দেখতেন অবাক হয়ে, আমি পাশে থেকে বলতাম, দেখো দেখো, অবাক হয়ে দেখো। তো মা বাবার জামাগুলো কিন্তু দেখাতাম না, আমি আমার নিজেরটাই দেখাতাম এবং বারবার করে এই কথাটা বলতাম। তো এরকম অনেক মজার স্মৃতি পুজোর জামা নিয়ে আমাদের সবার জীবনেই থাকে। এখন যেমন লোকজনদের বাড়ি যাওয়ার চলটাও কমে গেছে, আমরা এত ব্যস্ত, সেভাবে হয়তো লৌকিকতা পালন করা সম্ভব হয় না। খুব ক্লোজ লোকজনের মধ্যেই জিনিসটা সীমাবদ্ধ থাকে, কিন্তু ছোটবেলায় এই রকম ধরনের স্মৃতি অনেকেরই জীবনে থাকে। তো আপনাদের যদি এরকম কোনো পুজোর জামা নিয়ে বিশেষ স্মৃতি থাকে, হয়তো কোনো জামা বিশেষ গুরুত্বপূর্ণ ছিল। আমার যেমন ক্লাস 8-এ একটি জামা আমার মনে আছে, তখন ফ্যাব ইন্ডিয়া থেকে জামা কেনা বেশ একটা মানে গুরুত্বপূর্ণ ব্যাপার ছিল। মানে ফ্যাব ইন্ডিয়া সবাই যেতেও পারতো না এবং অ্যাফোর্ডেবলও ছিল না, এখনও অ্যাফোর্ডেবল নেই সবার পক্ষে। তো আমার মনে আছে যে মা আমাকে একবার পুজোর আগে ওরকম ফ্যাব ইন্ডিয়াতে এসে, মানে এই আমাদের গড়িয়াহাটের যে ফ্যাব ইন্ডিয়াটা, সেখানে এসে একটা ওই কুর্তি কিনে দিয়েছিলেন। এবং তখন এতটা এক্সরবিটেন্ট প্রাইস ছিল না যেটা এখন আছে। তো সেটা আমার কাছে এখনও রাখা আছে। মানে সেটা আমার কাছে এতটাই গুরুত্বপূর্ণ ছিল, মানে তখন তো ব্র্যান্ডেড জামা পরার কোনো ব্যাপারই ছিল না। তো এতটাই গুরুত্বপূর্ণ ছিল যে সেটা আমি এখনও রেখে দিয়েছি। আরও যেটা হয়, এখন আমাদের সারা বছর যেহেতু টুকটাক কেনাকাটা চলতে থাকে এবং আমাদের প্রয়োজন পড়ে, কোভিডের পর থেকে অনেকেই আমরা জামা কাপড় রোজ কাচি। তো সেই জন্য পুজোর জামা আলাদা করে সেইভাবে কেনা হয়তো আর হয়ে ওঠে না। মানে সারা বছরই কেনা জামা থেকে যেগুলো নতুন থাকে সেগুলোতে পুজোতে পরে নেওয়া হয়। ছোটদের জন্য কেনা হয়, বড়দের অনেক ক্ষেত্রে দেওয়া হয়, কিন্তু সেইভাবে মানে পুজোর গন্ধ আসছে, পুজোর জন্য জামা কেনা হচ্ছে, সেই ব্যাপারটা হয়তো অনেকাংশেই কমে গেছে। তাই অনেক স্মৃতি মনে পড়ে যায়, একটি স্মৃতি আজ শেয়ার করলাম সবার সঙ্গে। এখনও ওই কাকিমা যাকে আমি বলেছিলাম কথাটা, তিনি বারবারই দেখা হলে বলেন যে, তুই ছোটোবেলায় ওটা বলতিস, দেখো দেখো, অবাক হয়ে দেখো। এরকম যদি আপনাদেরও জীবনে কোনো পুজোর জামা নিয়ে গল্প থাকে, পুজোর যদিও আর কয়েকদিনই বাকি, কিন্তু আশেপাশের আবহাওয়াতে সেটা একদমই মনে হচ্ছে না, তো সেই ধরনের গল্পগুলো কমেন্টে লিখে জানান বা আমাদের সাথে শেয়ার করুন। অভিজ্ঞতা থেকেই মানুষ ঋদ্ধ হয়, সমৃদ্ধ হয়।